আসসালামু আলাইকুম। বেলি রান্নাবান্না থেকে আমি আবারও হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি ছানা থেকে রসমলাই তৈরি করা। তো আজকে আমরা মিষ্টির দোকানের মতো মজাদার পারফেক্ট রসমলাই তৈরি করে দেখাবো দুধের ছানা থেকে। তো তার আগে একটা কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টসে জানাবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি। এখানে প্রথমেই আমি রসমলাইয়ের মালাইটা তৈরি করে নিচ্ছি। তার জন্য 1 কেজি গাভীর লিকুইড দুধ চুলায় বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি। কারণ রসমলাইয়ের মিষ্টিটা চিনি শিরায় জাল করতে হয়, এজন্য মালাইয়ে চিনির পরিমাণটা একটু কমই দিতে হয়। তো আপনারা আপনাদের স্বাদ মতো চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর এদিকে আমি রসমলাইয়ের মিষ্টিটা তৈরি করার জন্য একটা স্মুথ ছানা তৈরি করে রেখে দিয়েছিলাম। সেই ছানাটা দিয়ে আমি এখন রসমালাই তৈরি করব। আর আপনারা যদি এই ছানার রেসিপিটি দেখতে চান তাহলে আই বাটন থেকে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। এই ছানাটা দিয়ে আমাকে একটা পারফেক্ট স্মুথ ডো তৈরি করে নিতে হবে। সেজন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিলে রসমলাইয়ের মিষ্টিটার স্বাদ অনেক গুণে বেড়ে যায় এবং ফ্লেভারটাও অনেক ভালো হয়। এবং মিষ্টি মিষ্টি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ এলাচের গুঁড়ো। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখন ভালোভাবে মেখে একটা পারফেক্ট স্মুথ ডো তৈরি করে নিচ্ছি। আর আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি, সেটি হচ্ছে অনেক সময় অনিচ্ছাকৃত ছানাটা ড্রাই হয়ে যায়, তখন স্মুথ একটা ডো তৈরি করা যায় না। আর সেই সময় আপনারা যদি ছানাটা ড্রাই হয়ে যায় তাহলে 1 টেবিল চামচ লিকুইড দুধ ব্যবহার করবেন, তাহলেই ডোটা স্মুথলি তৈরি করা যাবে, মিষ্টিগুলো সুন্দর হবে। এই দেখুন আমার ডোটা পারফেক্টলি স্মুথ হয়েছে। তো আমি এই ডোটা দিয়ে রসমলাইয়ের মিষ্টিগুলো তৈরি করে নিব। আমি সামান্য একটু ডো হাতের তালুতে নিয়ে 2 হাতে চেপে এইভাবে গোল করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখুন, এই যে এভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। মিষ্টিতে কোনো ক্র্যাক থাকা যাবে না, মিষ্টির শরীরটা মসৃণ হতে হবে, তাহলে রসমলাইয়ের মধ্যে দিলে ফেটে যাবে না অথবা খুলে যাবে না। আমি আরেকটা মিষ্টি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে সুন্দর করে একটা মিষ্টির শেপ দিয়ে নিতে হবে। তো এইভাবেই সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। দেখুন আমার মিষ্টিগুলো কতটা মসৃণ হয়েছে। প্রত্যেকটা মিষ্টি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি, কোনো মিষ্টির গায়েই ক্র্যাক বা ফাটা নেই। তো এখন আমি এই মিষ্টিগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 মগ লিকুইড গাভীর দুধ। এই মিষ্টিগুলো খুবই পাতলা শিরায় সিদ্ধ করে নিতে হয়, তার জন্য আমি শিরাটাকে পাতলা করে নিব। দিয়ে দিচ্ছি দুধের সমপরিমাণ 1 মগ পানি এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। রসমলাইয়ের এই মিষ্টিটা প্রথমে পাতলা শিরায় সিদ্ধ করে নিতে হবে, কখনোই বাড়ি শিরাতে দিতে যাবেন না, তাহলে রসমলাইটা পারফেক্টলি তৈরি করা যাবে না। তো এরই মাঝে আমার শিরাটা ফুটে উঠেছে। এখন আমি সবগুলো মিষ্টি একসাথে ছেড়ে দিব। এখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে, আমি একটু হালকাভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত। এরই মাঝে শিরাটা ফুটে উঠেছে এবং মিষ্টিগুলো সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। তো এ সময়ে যেন ভাপটা উপসে না পড়ে যায়, সেজন্য একটু পর পর এভাবে পাক করে দিয়ে দিয়ে আমি মিষ্টিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে ফুটতে থাকলে আপনারা ঢাকনাটাকে এভাবে উঠিয়ে উঠিয়ে দিয়ে দিয়ে পৃষ্ঠটাকে সিদ্ধ করে নেবেন, তা না হলে মিষ্টিটা উপসে পড়ে যাবে। এবং এ সময় চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে, কখনোই কমানো যাবে না। হাই হিটে মিষ্টিটাকে রান্না করে নিতে হবে, তা না হলে চুলা কমিয়ে ফেললে মিষ্টিটা আবার চুপসে যাবে, ভালোভাবে ফুলে উঠবে না। আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
দেখুন এ পর্যায়ে আমার মিষ্টিগুলো পুরোপুরি ফুটে উঠেছে। এখন আমার চুলার জালটা কিন্তু হাই হিটেই রয়েছে, কখনোই জালটা কমানো যাবে না। তো এভাবে আমি এখন ঢাকনা খুলে রান্না করে নেব আরও 5 মিনিট। সাথে সাথে ঢাকনা খুলে নামিয়ে ফেললে মিষ্টিগুলো চুপসে যাবে। এই জন্য ঢাকনা খোলা অবস্থায় আরও 5 মিনিট রান্না করে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো আর চুপসে যাবে না এবং ভালোভাবে সুন্দরভাবে ফুলে থাকবে। এরপর যে আমার রান্না শেষ হয়ে গেছে, আমি মিষ্টিগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি রসমালাইয়ের মলাইটা তৈরি করে রেখে দিয়েছিলাম। মলাইটা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আবার চুলায় বসিয়ে দিয়েছি এবং মিষ্টিগুলো নামিয়ে রেখেছিলাম প্রায় আরও 20 মিনিট আগে। মিষ্টিগুলো একটু ঠান্ডা হয়ে আসছে। এখন আমি এই মিষ্টিগুলো উষ্ণ গরম মলাইটার মধ্যে আবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা স্ট্যান্ডের মাধ্যমে সেকে সেকে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আমার সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু হালকাভাবে মিশিয়ে দিচ্ছি মলাইয়ের সাথে এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিটে আমার মিষ্টিটা ফুটে উঠেছে এবং পারফেক্টলি রসমালাইটা তৈরি হয়ে গেছে। দেখুন আমার রসমালাইটা কতটা পারফেক্ট হয়েছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি রসমালাইটা চুলা থেকে নামিয়ে নেব এবং অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এই রসমালাইয়ের স্বাদটা ঠান্ডা অবস্থায় পুরোপুরি উপভোগ করা যায়। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেছে আমাদের পারফেক্টলি মিষ্টির দোকানের মতো রসমালাই। দেখুন আমার মালাইটা কতটা ঘন হয়েছে এবং মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। তা আমি একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি মিষ্টির ভেতরটা কতটা ফ্লপি অথবা নরম হয়েছে। এই যে দেখুন মিষ্টির ভিতরটা একদম 100% পারফেক্টলি নরম হয়েছে। তো আমি আশা করছি আমাদের এই রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় তৈরি করে উপভোগ করবেন মিষ্টির দোকানের মতো মজাদার এই রসমালাইয়ের স্বাদ। তো এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।